সমগ্র সৃষ্টি মাকলুকাত যদি আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের পয়দা হয়, তাহলে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুসলমানের নবী না, সমস্ত মাকলুকাতের নবী? সমস্ত মাকলুকাতের নবী। এখন এখানে আমাদের বোঝার পার্থক্যটা কোথায়? বোঝার পার্থক্যটা হলো নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সমস্ত মুসলমানের জাতির, মুসলিম জাতির প্রদীপ। কি প্রদীপ? প্রদীপ মানে কি? বাতি। আর সারা মাকলুকাত সকল জাতির জন্য হলো আলো। সকল জাতির জন্য আলো। মুসলিম জাতির জন্য হলো প্রদীপ। আর মুসলিম জাতি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো সেই জায়গাতে পড়ে যায়, যেই জায়গার মধ্যে কোরআনে বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহু বুকরাতান। হে বিশ্বাসীগণ, তোমরা অত্যাধিক জিকির করো, সকাল সন্ধ্যা তাহার তাসবিহ পাঠ করো, এবং তোমার মনকে প্রেম নদীতে ডুবিয়ে রাখো। প্রেম নদীতে সাঁতার কাটতে বলছে না, ডুবিয়ে রাখতে বলছে। এই ডুবিয়ে রাখা, সাঁতার কাটা কি এক না? ডুবিয়ে রাখা মানে হলো আমি বাহিকতা কিছু দেখবো না, এক প্রেমে রয়েছি, এক নামের প্রেমে রয়েছি। সে প্রেমের প্রেমিক হলো মুহাম্মদ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলতেছেন, যদি আমার মুহাম্মদের সাথে তোমার সুসম্পর্ক হয়ে যায়, তুমি নিশ্চিত থাকো আমি আল্লাহর সাথে হয়ে যাই। কারণ আমি আমার প্রতিনিধি আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য পুরস্কার করেছি, তোমাদের জন্য পুরস্কার করেছি। এই জন্য বলেছে কাদ জায়াকুম মিনাল্লাহি নূর। কেটে বলেছে কাদ জায়াকুম মিনাল্লাহি নূর, তোমাদের মধ্যে আমি আল্লাহর নূর আগমন করেছে। তোমাদের মধ্যেও আমি আল্লাহর নূর আগমন করেছে। এই নূরটাকে আলোকিত করতে হলে আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমাদিগকে সম্পর্ক করতে হবে। যতক্ষণ পর্যন্ত প্রদীপের সাথে সম্পর্ক হবে না, ততক্ষণ পর্যন্ত কাঁদতে চাই এরকম মিনাল্লাহি নূর, তোমার নূর তোমার মধ্যে জাগ্রত হবে না। যদি তোমার নূর তোমার মধ্যে জাগ্রত না হয়, তুমিই থাকবা, তুমি অন্যের মধ্যে হারাইতে পারবা না। অন্যের মধ্যে যতক্ষণ হারাইতে না পারছো, তোমার মুর্শিদের রূপের মাধ্যমে হারাইতে না পারছো, রাসূল রূপের মাধ্যমে হারাইতে না পারছো, আল্লাহর বন্ধুর রূপের মাধ্যমে হারাইতে না পারছো, ততদিন পর্যন্ত তুমি তোমাকে চিনবা না। তুমি যা খুশি সব করবা, তুমি রাজা, তুমি প্রেসিডেন্ট, আর তুমি অবশেষে হয়ে যাবে জাহান্নামী। এই জন্য ইবাদত করতে হলে ইবাদত ওয়ালার সাথে আগে সম্পর্ক করতে হবে।